তুমি দেখলে 3টে ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের যে লোটা ছিল সেই লোটা ক্যান্ডেলটা ব্রেক করলো না। আর এই নেক্সট ক্যান্ডেলটা আমাদের রেড তো হলো, ধরে নাও আমাদের রেড হলো, কিন্তু এর যে লোটা ব্রেক করলো না, তাহলে এখান থেকে মার্কেট অনেক সময় ধীরে ধীরে আপ টেন চলে যেতে পারে। ঠিক আছে, আপ টেন চলে যেতে পারে। তুমি এন্ট্রি হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, এর আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মানে ট্রেডিং উইথ পাপাই 1M ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা হচ্ছে টপ 6 বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার মানে যেখানে আমরা সবচেয়ে মোস্ট পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল ডিসকাস করেছিলাম। তো আজকে হবে আমাদের এর অপোজিটের মানে যেটা হচ্ছে আমাদের টপ 6 বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে এমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো মার্কেটে হওয়ার পর মার্কেটে একটা খুব সুন্দর ডাউন ট্রেন্ড আসে। আর তুমি যদি এই সব ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল ক্যাপচার করতে পারো, তাহলে তুমি খুব একটা ভালো ডাউন ট্রেন্ড ক্যাপচার করে প্রফিট করতে পারবে। তো বাই দ্য ওয়ে, তোমাদের টাইম নষ্ট না করে আমি শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা মেনশন করে দিয়েছি বা লিখিয়ে দিয়েছি। যেটা আমরা মেনশন করেছি সেটা হচ্ছে টপ 6 বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো তার আগে আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাদের সঙ্গে বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা বেরিশ চার্ট প্যাটার্ন যা কিছু বেরিশ আছে তার সম্পর্কে কিছু রুল ডিসকাস করে নেওয়া। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমরা বলতে যাচ্ছি সেটা এখানে তুমি দেখো, আমরা অলরেডি এখানে মেনশন করেছি যে যেটা বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা বেরিশ চার্ট প্যাটার্ন হোক, অলওয়েজ বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফার্স্ট অফ অল একটা আপ ট্রেন্ডে তৈরি হবে এবং বলতে পারো ওপরের আমাদের রেজিস্ট্যান্স জোনটা আছে সেই রেজিস্ট্যান্স জোনে গিয়ে তৈরি হবে। তাহলে যে ক্যান্ডেল এই বেরিশ ক্যান্ডেল তৈরি হোক না কেন, এখানে আমরা যেটা টপ 6 ডিসকাস করছি এর মধ্যে যেটাই তৈরি হোক না কেন, সেইটা তুমি বলতে পারো 98%, সরি টু সে 95 থেকে 98%, তুমি 98% টাইম ধরে রাখো মার্কেট ওইখান থেকে একটা ভালো ডাউন ট্রেনে আসবে এবং আমাদের একটা ভালো প্রফিট দেবে। 1 মিনিট স্যার, দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এটা বোঝানোর পরেই আমরা এই ক্যান্ডেলস্টিকগুলো আরও ডিসকাস করব। আর আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ও ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিসকাস করেছি। তো তোমরা যদি দেখতে আগ্রহী হও তাহলে, বা তোমরা যদি জানতে চাও কী কী প্যাটার্ন আছে, তো আমাদের চ্যানেলে গিয়ে তুমি এইখানে নিচে আমাদের ভিডিও সেকশনে গিয়ে বা আমি মেনশন করে দেবো, তুমি গিয়ে নিচে দেখতে পারো যেটা আমরা ডিসকাস করেছিলাম সিঙ্গেল, ডবল ও ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, তো এটা তুমি দেখতে পারো। তো এখানে যে ইম্পর্টেন্ট কথাটা ছিল সেটা আমরা ডিসকাস করে নিই। তো আমরা একটু এদিকে টেনে নিলাম আর তোমাদেরকে একটা জিনিস আমি আগে বুঝিয়ে দিই, তারপরে আমাদের শুরু হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বেরিশ যেসব ক্যান্ডেল আছে আমরা যেটা এখানে মেনশন করলাম বা বললাম, ফার্স্ট অফ অল আমাদের মার্কেটে একটা ভালো আপটেন থাকতে হবে। মানে মার্কেটে একটা ভালো এরকম আপটেনের মতন মুভমেন্ট আসবে এবং মুভমেন্ট আসার পর ভেবে নাও আমাদের এই পজিশনে এসে মার্কেটে কোনো একটা উপরে জোন আছে যেটাকে আমরা বেসিক্যালি রেজিস্ট্যান্স জোন বলে থাকি। যদি আমাদের এই রেজিস্ট্যান্স জোনে এসে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স জোনে এসে, আর এটা আমি আর বলে লিখে দিচ্ছিলাম যেটা আমাদের রেজিস্ট্যান্স জোন, আর আমাদের মার্কেটে ছিল একটা আপটেন। তো এই যে জোনে এসে যদি আমাদের কোনো একটা বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি অন্য একটা কালার সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কোনো একটা এইরকম একটা ক্যান্ডেল হলো যেটা হয়তো তোমরা জানো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, ঠিক আছে, এরকম কোনো একটা ক্যান্ডেল হলো যেটা কালার রেড হতে পারে আবার গ্রিন হতে পারে, ঠিক আছে। তো এরকম একটা ক্যান্ডেল হলো, তো তুমি যদি এই ক্যান্ডেলটাকে হ্যামার বলছো তাহলে তুমি এখানে ভুল বলছো। রিজন দেখো, আমাদের প্রথমে একটা মার্কেটে আপটেন ছিল, কি ছিল, মার্কেটে একটা আপটেন ছিল এবং আপটেন থাকার পর আমাদের যে রেজিস্ট্যান্স জোন ছিল সেই রেজিস্ট্যান্স জোনে গিয়ে আমাদের ওপরে হয়েছে এই ক্যান্ডেলটা। তো আমি এখানে বলেছি যে আমাদের এইটা আছে, এটা রেড হতে পারে আবার গ্রিন হতে পারে, আর এটা হয়েছে আমাদের কোথায়, একটা রেজিস্ট্যান্স জোনে। তো রেজিস্ট্যান্স জোনে হয়েছে, আর এর পরের ক্যান্ডেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে দেখো এর যে পরের ক্যান্ডেলটা আছে, এর পরের ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, এর পরের ক্যান্ডেলটা যদি গ্রিন হয় এখানে, ঠিক আছে, গ্রিন হয়, তাহলে বুঝে নিতে হবে এই যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটা দুর্বল ছিল আর এখান থেকে মার্কেট আরও আপ যেতে পারে। কিন্তু যদি আমাদের এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের পর আমাদের যে ক্যান্ডেলটা সেটা যদি আমাদের হয়ে যায় রেড ক্যান্ডেল, একটা কোনো রেড ক্যান্ডেল হয়ে গেল, তাহলে এই ক্যান্ডেলটা মানে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, যেটা আমাদের একটা খুব পাওয়ারফুল বেরিশ ক্যান্ডেল। তো আমি এখানে যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, আমাদের যে রুলগুলো ছিল, রুল নাম্বার 1 তুমি একটা নোট করতে পারো। রুল নাম্বার 1, ফার্স্ট অফ অল আমাদের একটা ডাউন ট্রেন, একটা আপ ট্রেন লাগবে। কি লাগবে? একটা আপ ট্রেন লাগবে। মার্কেটে প্রথমে একটা আপ ট্রেন থাকতে হবে। রুল নাম্বার 2 যদি দেখো আমাদের যেটা আছে, মার্কেটে যদি আমাদের কোনো বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আছে সেটা যদি আমাদের রেজিস্ট্যান্স জোনের কাছে হয়,
রেজিস্ট্যান্স জোনের কাছে হয় তাহলে সেটা সবচেয়ে ভালো কাজ করে। রুল নাম্বার 3টা যদি দেখো, আমাদের যে বেরিস ক্যান্ডেলটা হবে, ঠিক আছে, যে বেরিস ক্যান্ডেলটা হবে তার যে নেক্সট ক্যান্ডেল আছে, এই নেক্সট ক্যান্ডেলটা রেড হতে হবে। কি হতে হবে? সেই নেক্সট ক্যান্ডেলটা আমাদের হতে হবে রেড কালার। তো এখানে যদি আমাদের রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা বুঝে নেব যে আমাদের যে বেরিস ক্যান্ডেলটা হয়েছে তার মধ্যে পাওয়ার আছে। তো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 3। তো তোমরা 3টে পয়েন্ট এখানে পেয়ে গেলে, যেখান দ্বারা আমরা বুঝতে পারবো একটা স্ট্রং বেরিস ক্যান্ডেল কি করে কাজ করে। তো রুল নাম্বার 1 আপটেন, রুল নাম্বার 2 রেজিস্ট্যান্স জোনের কাছে বা কোনো পাওয়ারফুল সাইকোলজিক্যাল নম্বরের কাছে হতে হবে আমাদের যে কোনো বেরিস ক্যান্ডেল। রুল নাম্বার 3 যেটা ডিসকাস করলাম যে আমাদের যে কোনো বেরিস ক্যান্ডেল হওয়ার পর তার নেক্সট ক্যান্ডেলটা রেড হতে হবে। তো এরপরে তুমি কি করবে, আমাদের যে বেরিস ক্যান্ডেলটা হবে তার হাইয়ে, হ্যাঁ স্যার হাইয়ে, ঠিক আছে, তার হাইয়ে থাকবে আমাদের স্টপ লস। আর আমরা এই যে নেক্সট ক্যান্ডেলটা হয়েছে, এই নেক্সট ক্যান্ডেল মানে যে হ্যামারটা বা এই হ্যাঙ্গিং ম্যানটা হয়েছে, এই লো যখন ক্লোজ হয়ে নেক্সট ক্যান্ডেল এটাকে ক্লোজ করবে, আমাদের নেক্সট ক্যান্ডেল যেটা এই লোটা ক্লোজ করবে, এই যে লোটা হয়েছে যেটা আমরা হ্যামার বলছি, সেখানে আমরা নেবো আমাদের এন্ট্রি। কি নেবো? সেখানে আমরা নেবো আমাদের এন্ট্রি। তো এরপরে তুমি দেখবে মার্কেটে 95 থেকে 98% টাইম একটা ভালো ডাউন ট্রেন্ডের মুভমেন্ট দেবে এবং মার্কেট এরকম করে নিচে আসবে। ঠিক আছে, 1 মিনিট, মার্কেট একটা ভালো ডাউন ট্রেন্ড দেবে। রিজন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখানে কোনো কিছু মানে এমনি কোনো ট্রেন্ড নিইনি, আমরা 3টে লজিকে কাজ করছি। ফার্স্ট লজিক একটা মার্কেটে আপট্রেন্ড ছিল, দ্বিতীয় লজিক বলতে পারো আমরা একটা রেজিস্ট্যান্স জোনে গিয়ে একটা বেরিস ক্যান্ডেল ক্যাপচার করছি, আর তৃতীয় লজিক বেরিস ক্যান্ডেলটা যে পাওয়ারফুল ছিল তার জন্য দেখার জন্য আমাদের যে ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেলটা, এই যে নেক্সট ক্যান্ডেলটা এইটা আমরা দেখে নিচ্ছি, কনফার্মেশন পেয়ে যাচ্ছি, তারপরে আমাদের মার্কেটে একটা ভালো মুভমেন্ট দিচ্ছে। তাহলে বোঝা গেল। আর তুমি টার্গেট ধরতে পারো, মিনিমাম ধরতে হবে তোমাকে টার্গেট, তোমার যেটা থাকবে সেটা হচ্ছে 1:2, মিনিমাম টার্গেট হচ্ছে আমাদের 1:2। আর তুমি যদি রেজিস্ট্যান্স জোনে বা উপরে যে সাইকোলজিক্যাল নম্বর দেখতে পাচ্ছ, এইসব যে সাইকোলজিক্যাল নম্বর আছে, এই সাইকোলজিক্যাল নম্বরে তুমি ট্রেড করছো, তাহলে তোমাকে আরেকটা তুমি টার্গেট ধরতে পারো, সেটা হচ্ছে আমাদের নিচে যে সাপোর্ট জোনটা আছে, নিচে যে সাপোর্ট জোনটা থাকবে সেইটা আমাদের নেক্সট টার্গেট হতে পারে। তো এইটাও আমাদের একটা টার্গেট হতে পারে। রিজন একটাই, আমাদের রেজিস্ট্যান্স জোন থেকে, আমাদের ওপরে যে রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স যে জোনটা আছে, এই জোন থেকে কি হয়, রেজিস্ট্যান্স জোন থেকে হয় সেলিং, আর আমাদের যে সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনটা, তো এই সাপোর্ট জোন থেকে আমাদের হয় বাইং। তাহলে তুমি বুঝতে পারছো যে আমাদের রেজিস্ট্যান্স জোনে সেলার থাকে আর আমাদের সাপোর্ট জোনে বাইং থাকে। তো আই থিঙ্ক আমার মনে হয় তোমরা বুঝে গেছো যে আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করলাম। তো এবার আমরা যাবো আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আর গিয়ে এক একটা ক্যান্ডেলের উপর ভালো করে বুঝবো এবং ডিসকাস করবো। তো এটা আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর আমি আবার এটাকে একটু টেনে চলে গেলাম আমাদের ক্যান্ডেলস্টিক ভিডিওর উপর। তো দেখো, সবার প্রথমে তোমরা যদি এখানে দেখো আমরা ডিসকাস করছি টপ 6 বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আই থিঙ্ক বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে তোমরা অলরেডি জানো যে বেরিস ক্যান্ডেল মানে কি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা বলেছি বেরিস ক্যান্ডেলের সবার আগে আমাদের লাগবে একটা আপটেন, ঠিক আছে, আর রেজিস্ট্যান্স জোনের কাছে খুবই ভালো হয়। তো এই দুটো পয়েন্ট আমরা আগে অলরেডি বলে দিয়েছি। তো আমাদের প্রথম যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ম্যান। তো এই হ্যাঙ্গিং ম্যানটা কি করে হবে, হ্যাঙ্গিং ম্যানটা আমরা ওইখানে ডিসকাস করেছি, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হ্যাঙ্গিং ম্যান আসলে হচ্ছে কি করে। তো দেখো মার্কেটে একটা ভালো মুভমেন্ট ছিল আপটেন, ঠিক আছে, মার্কেটে ধরে নাও এরকম একটা আপটেন ছিল, আপটেন করে মুভমেন্ট দিচ্ছিল, মুভমেন্ট দিয়ে গিয়ে আমাদের ওপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেই রেজিস্ট্যান্স জোনের কাছে গিয়ে, মানে ওপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে বা কোনো সাইকোলজিক্যাল নম্বর আছে সেইখানে গিয়ে আমাদের হয়ে গেল হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, যেটা তুমি বলতে পারো একটা হ্যামার ক্যান্ডেল। আর এখানে একটা নিচে একটা পয়েন্ট মেনশন করা আছে যেটা হচ্ছে কালার নট ইম্পর্টেন্ট। তার মানে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আমাদের রেড হতে পারে, দেখো এই ক্যান্ডেলটা আমাদের রেড হতে পারে এবং এই ক্যান্ডেলটা আমাদের গ্রিনও হতে পারে, ঠিক আছে, ক্যান্ডেলটা রেড ও গ্রিন হতে পারে। এই জন্য তোমাদেরকে আমি তৃতীয় যে আমাদের ইম্পর্টেন্ট লেভেল পয়েন্টটা বলেছিলাম যে নেক্সট ক্যান্ডেলটা দেখা খুবই ইম্পর্টেন্ট, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে ক্যান্ডেলটা আসলে হ্যামার না হ্যাঙ্গিং ম্যান। তো এবার দেখো এরপরে কি হয়, এরপরে মার্কেটে যেহেতু আমরা বললাম উপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেই রেজিস্ট্যান্স জোনের সেলাররা বসে থাকে, যদি এই রেজিস্ট্যান্স জোন যেটা আছে সেইটা যদি আমাদের স্ট্রং না হয় তাহলে মার্কেট এটাকে ব্রেক করে উপরে চলে যাবে। আর যদি আমাদের রেজিস্ট্যান্স জোনটা স্ট্রং হয় তাহলে ভেবে নাও মার্কেটে এখানে একটা ভালো সেলিং আসবে এবং মার্কেট এখানে ইজিলি চলে আসবে।
এবং তুমি এই যে ডাউন ট্রেন্ডটা আছে, এই ডাউন ট্রেন্ডটা খুব সুন্দর ক্যাপচার করে 1:2 থেকে 1:5 পর্যন্ত ক্যাপচার করতে পারবে। এবং টার্গেট হিসেবে যেটা আমরা আগেই ডিসকাস করেছি, আমাদের টার্গেট হবে আমাদের নিচের সাপোর্ট জোনটা। নিচের যে সাপোর্ট জোনটা আমাদের থাকতে পারে সেটা তুমি টার্গেট নিতে পারো, কারণ আমি অলরেডি বলে দিয়েছি সাপোর্ট জোনে আমাদের বাইং থাকে। আর অনেক সময় কি হয়, আমাদের যে নিচের সাপোর্ট জোনটা আছে সেটা যদি অনেক দুর্বল হয়, তাহলে মার্কেট আমাদের যে এই সাপোর্ট জোনটা তৈরি হয়েছে না, এই সাপোর্ট জোনটায় কিছুক্ষণ টাইম এরকম স্পেন্ড করার পর, 1 মিনিট, তো দেখো কিছুক্ষণ এখানে মার্কেট এরকম করে টাইম স্পেন্ড করার পর হতে পারে এই সাপোর্ট জোনটাকে ভেঙে নিচে চলে আসে, আর তোমার যে প্রফিটটা 1:2 ছিল সেটা তুমি 1:5 পর্যন্তও নিয়ে যেতে পারো। তো এর জন্য আমি তোমাকে বলবো তুমি মিনিমাম 1:2 তো রাখবে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তোমাকে টেলিং স্টপ লস, টেলিং স্টপ লস, এবার টেলিং স্টপ লস কি সেটাও আমরা একটু হালকা করে ডিসকাস করে নেবো। তাহলে দেখো এটা কি তোমরা বুঝে গেছো যে আমি কি বলতে চাইলাম? তো এটা আমি একটু ডিলিট করছি, আরে দেখে নাও, ঠিক আছে। তো এখানে তুমি যদি ভালো করে দেখো, তুমি দেখতে পাবে আমরা একটা কথা ডিসকাস করলাম যে মার্কেটে এই যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলের যে হাই থাকবে, ঠিক আছে, এন্ট্রিটা দেখে নাও, এই ক্যান্ডেলের যে হাই থাকবে, হাইয়ের তুমি চাইলে হাইয়ের যে একটু উপরে আছে, যদি ধরে নাও হাইটা আমাদের আছে 100 পয়েন্টে, কত পয়েন্টে, 100 পয়েন্টে, তো তুমি 100 পয়েন্টে হলে তুমি এইটা 105-এ 105 বা 103, 105 বা 103 যাই মন করো, 100-র উপরে, হাইয়ের একটু উপরে তুমি নেবে স্টপ লস। রিজনটা আমি বলবো, কারণ অনেক সময় মার্কেট নিচে আসতে মার্কেটের মুভমেন্ট স্লো হয়, তাতে কি হবে, অনেক সময় দেখা গেল মার্কেটের যে মুভমেন্ট আছে সেটা হয়তো এর নেক্সট ক্যান্ডেলটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, রেড হতে পারে, সরি টু সে, এর নেক্সট ক্যান্ডেলটা এরকম করে রেড হয়ে গেল, কিন্তু মার্কেটে একটু মুভমেন্ট স্লো থাকার জন্য মার্কেট কিছুক্ষণ এরকম উপরে যাবে এবং যে আমাদের হাইটা ছিল সেই হাইটা ব্রেক করে দেবে এবং তারপরে আবার মার্কেট নিচে আসবে। কারণ মার্কেটে মুভমেন্ট করার জন্য চাই লিকুইডিটি, আর যারা এখানে 100 পয়েন্টে যারা স্টপ লস রেখেছিল তাদের স্টপ লস নিয়ে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। তাই তুমি টেলিং স্টপ লস তো ইউজ করবে, কিন্তু নিজের যখন এন্ট্রি নেবে তখন স্টপ লসটা তোমার থাকবে একটু উপরে, হাইয়ের একটু উপরে, আর তোমার এন্ট্রি হবে যে নেক্সট ক্যান্ডেলটা আমাদের তৈরি হলো, যখন এই নেক্সট ক্যান্ডেলটা আমাদের প্রথম যে হ্যাঙ্গিং ম্যানটা তৈরি হবে, সেই হ্যাঙ্গিং ম্যানটার যে লোটা আছে, এই লোটা, ঠিক আছে, এই যে লোটা তৈরি হবে, এই লোটা যতক্ষণ ভাঙছে না ততক্ষণ তুমি এন্ট্রি নেবে না। রিজন একটাই, মার্কেটের লো আর হাই এই দুটো ইম্পর্টেন্ট হয়। তো এই লোটা যখন ভেঙে যাবে মার্কেটে, এটা নেক্সট ক্যান্ডেলেও ভাঙতে পারে এবং তার পরের ক্যান্ডেলেও ভাঙতে পারে। তার মানে যদি আমাদের এই ক্যান্ডেলটা এরকম করে ভেঙে দেয়, তাহলে তখন তুমি নেবে আমাদের এন্ট্রি, আর তোমার স্টপ লস হবে হাইয়ের একটু উপরে। এবং যখন তোমার মার্কেট তোমার ফেভারে যেতে লাগবে, তার মানে ধরে নাও মার্কেটের মুভমেন্টটা ধীরে ধীরে এরকম করে তোমার ফেভারে যেতে লাগছে, তখন তুমি কি করবে, তখন তোমার যে স্টপ লসটা ছিল এই স্টপ লসটাকে তুমি তোমার এন্ট্রির পয়েন্টে নিয়ে আসবে, যেটাকে আমরা বলি টেলিং স্টপ লস। নিজের স্টপ লসকে টেল করা, আর এতে কি হয়, এতে একটা তোমার যে লসের প্রবাবিলিটি বা পার্সেন্টেজটা থাকে সেটা কমে যায় এবং তোমার প্রফিটটা ইনক্রিজ হয়ে যায়, প্রফিটটা খুব সহজে হয়ে যায়। তো তখন তুমি ইউজ করবে টেলিং স্টপ লস, আর নিচের টার্গেট যেটা ছিল সেটা সাপোর্ট, আর মিনিমাম 1:2 পর্যন্ত তুমি ক্যাপচার করতে পারবে খুব ইজিলি। তো এইটা আমাদের হচ্ছে টেলিং স্টপ লস ইউজ করার মেন মন্ত্র তুমি বলতে পারো, বা কেন আমরা টেলিং স্টপ লস ইউজ করবো। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে কি করে টেন নেবো, আর হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হলে কি করে আইডেন্টিফাই করব। তো এরপরে আমরা যাবো একটা খুব পপুলার, 1 মিনিট, তো এবার আমরা যাবো আরেকটা খুবই পপুলার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটাকে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা ডিসকাস করেছিলাম, যেটা হচ্ছে আমাদের মারুবুজা, যেটা বেরিস মারুবুজা। তো এইখানে আমরা তার আগে আমরা বলে নিই, আমাদের যে হ্যাঙ্গিং ম্যানটা ছিল সেখানে আমরা বলেছিলাম কালার নট ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আমাদের যেটা মারুবুজা আছে তার জন্য আমাদের কালারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর যে কালারটা এটা কিন্তু রেডই হতে হবে, তবেই আমাদের মারুবুজার মতো কাজ করবে। এবার দেখো, সর্বপ্রথম আমি তোমাকে বলবো, তুমি যদি মারুবুজা ক্যান্ডেলে ট্রেড করো তাহলে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেটে ফার্স্ট অফ অল একটা আপটেন থাকবে, এরকম করে মার্কেটে একটা আপটেন থাকবে, এবং আপটেন থেকে উপরে কোনো সাইকোলজিক্যাল নাম্বার, যেটা আমাদের সব বেরিস ক্যান্ডেলে অ্যাপ্লাই হবে, যে সাইকোলজিক্যাল নাম্বার বা রেজিস্ট্যান্স জোনের কাছে গিয়ে যদি মারুবুজা ক্যান্ডেল হয়, মানে আপটেনে কোনো যদি মারুবুজা ক্যান্ডেল হয় টপে গিয়ে, ঠিক আছে, তুমি ধরে নাও টপে, এই টপ মানে বুঝতেই পারছো যেটা আমাদের হাই থাকবে, সেখানে গিয়ে যদি আমাদের কোনো মারুবুজা ক্যান্ডেল হয়, তাহলে তুমি এই ক্যান্ডেলটা হলে এই ক্যান্ডেলের যে হাইটা থাকবে, একবারও এন্ট্রি আমি বলে দিচ্ছি, এই ক্যান্ডেলের যে হাইটা থাকবে বেসিক্যালি হাইয়ের উপরে, হাই যেটা যদি 100 থাকে, এখানেও যেটা আমি বলেছিলাম 100 থাকে, তো হাই যেটা থাকবে হাইয়ের উপরে একটু, ঠিক আছে, আমাদের দেখলো এইটা আমাদের হাই, তো তুমি তোমার যে স্টপ লসটা থাকবে সেটা একটু উপরে দিয়ে দেবে, 2-3 পয়েন্ট উপরে, এইখানে তোমার থাকবে স্টপ লস,
আর এই মারবুজের যে ক্যান্ডেলটা আছে এটা খুবই পাওয়ারফুল ক্যান্ডেল, কারণ তুমি দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, একদম এ থেকে মানে একদম গোটা বডিটাই আমাদের লাল। রিজন কেন, এখানে কে কে আমাদের ছিল গোটা গোটা টাইমটাই, মানে এই ক্যান্ডেলটা যদি 5 মিনিটের হয়, বা তুমি ধরে নাও এই ক্যান্ডেলটা যদি 50 মিনিটের হয়, তাহলে এই 50 মিনিট বা 5 মিনিট এই ক্যান্ডেলটা কে দখল করেছিল? এই ক্যান্ডেলটা দখল করেছিল আমাদের সেলার। মানে এখানে কোনো আমাদের বায়ার ছিল না, অনলি সেলার মার্কেটে দখল করেছে। আর 5 মিনিট বা 50 মিনিট বা 1 আওয়ারের ক্যান্ডেল হলে 1 আওয়ারই মার্কেটে সেলার রাজ করেছে। তার জন্যই বলছি এইটা একটা খুবই পাওয়ারফুল সেলিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হলে টপের মানে ক্যান্ডেলটা হাইয়ের একটু উপরে তোমাদের স্টপ লস রাখতে হবে, স্টপ লস রাখতে হবে। আর তুমি এন্ট্রি কোথায় নেবে? এর যে লো আছে, এই ক্যান্ডেলটা যেটা লো আছে, এর যে লোটা আছে না, এই লোটা পরের ক্যান্ডেলটা এই লোটাকে ক্লোজ করতে হবে, লোটাকে এরকম করে ক্লোজ করতে হবে, ঠিক আছে। ক্লোজ করার পর তুমি এখানে নেবে তোমার এন্ট্রি, এখানে নেবে তোমার এন্ট্রি। আর তোমাকে মনে রাখতে হবে এই যে ক্যান্ডেলটা হয়েছে এইটা কিন্তু তোমাকে হতে হবে রেড। রিজন একটাই, এই মারুবুজা ক্যান্ডেলটা যে টপে হয়েছে আর যে রেজিস্ট্যান্স জোনের কাছে হয়েছে বা সাইকোলজিক্যাল নম্বরের কাছে হয়েছে, ওইটা কি একটা স্ট্রং রেজিস্ট্যান্স বা স্ট্রং সাইকোলজিক্যাল নাম্বার? আর এই যে আমাদের মারুবুজা ক্যান্ডেলটা হয়েছে এটাও কি একটা স্ট্রং মারুবুজা ক্যান্ডেল? সেটা বোঝার জন্যই নেক্সট যে ক্যান্ডেলটা আছে এইটা তোমার হতে হবে রেড ক্যান্ডেল। কি হতে হবে? এটা হতে হবে একটা রেড ক্যান্ডেল। তাহলেই তুমি বুঝতে পারবে যে আমাদের এই যে মারুবুজা ক্যান্ডেলটা ছিল সেটা খুব পাওয়ারফুল ক্যান্ডেল। আর তুমি এই যে আমাদের লোটা আছে, লোটা ক্লোজ করার পর তুমি নেবে এন্ট্রি। আর তোমার যে টার্গেট হবে সেটা হবে মিনিমাম 1:3। 1:3 কেন বললাম? কারণ তোমরা বুঝতে পারছো এই ক্যান্ডেলটা 5 থেকে 15 মিনিট শুধু সেলার রাজ করেছে। আর এই ক্যান্ডেলটা খুবই একটা পাওয়ারফুল বেরিস ক্যান্ডেল, তো মিনিমাম 1:3 পেয়ে যাবে। আর তুমি যদি ট্রেলিং স্টপ লস ইউজ করো, আমাদের যেখানে এন্ট্রি ছিল মানে হাইয়ের একটু ওপরে আমাদের এন্ট্রি স্টপ লস ছিল, সরি আমাদের হাইয়ের একটু ওপরে স্টপ লস ছিল, সেটা টেল করে তুমি পরবর্তীকালে যখন মার্কেট তোমার ফেভারে যেতে লাগবে, মানে তুমি এখানে এন্ট্রি নিলে, এন্ট্রি নেওয়ার পর মার্কেটে যে মুভমেন্টটা ছিল সেটা ধীরে ধীরে এরকম করে নিচে আসছে, তোমার ফেভারে যেতে লাগছে, তখন তুমি তোমার স্টপ লসের কাছে, এন্ট্রির কাছে তোমার টেলিং স্টপ লস ইউজ করতে পারবে। টেলিং স্টপ লস ইউজ করবে, তাহলে তোমার যে লসটা থাকার প্রবাবিলিটি আছে সেটা কমে যাবে এবং প্রফিটটা হওয়ার চান্স বেড়ে যাবে। তো এরপরে তুমি যদি ভাবো যে আমাদের যে রেজিস্ট্যান্স, আর আমি বলবো আমাদের বেরিস ক্যান্ডেল হোক বা বুলিশ ক্যান্ডেল হোক, দুটো জিনিস অলওয়েজ সবসময় মনে রাখবে, আমাদের একটা সাপোর্ট আর আমাদের রেজিস্ট্যান্স, এই দুটো অলওয়েজ ইম্পর্টেন্ট। এই দুটোর ওপর যদি তুমি নলেজ পেতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে নলেজ পড়ে গেছে। আর আই থিঙ্ক আমার মনে হয় তুমি যদি যে কোনো আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখে নাও, তাহলে তুমি মিনিমাম সাপোর্ট রেজিস্ট্যান্সের যে নলেজটা আছে সেটা পেয়ে যাবে। আর তুমি নিজে থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব সহজে ইজিলি ড্র করতে পারবে। তো আই থিঙ্ক তুমি বলবো সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখে নাও। আর আমাদের এই যে ক্যান্ডেলটা ডিসকাস করলাম মারুবুজা ক্যান্ডেল, এর আমাদের যে নিচেকার সাপোর্টটা থাকবে, নিচের যে সাপোর্ট জোনটা থাকবে, এইটা আমাদের টার্গেট হিসেবে দ্বিতীয় টার্গেট। যদি 1:3 ক্যাপচার হয়ে যায় তাহলে তুমি ইজিলি তোমার সাপোর্ট জোনটাকে টার্গেট করতে পারো, ঠিক আছে। তো আই থিঙ্ক আমাদের দুটো ক্যান্ডেল হয়ে গেল, যেটা আমাদের হলো হ্যাঙ্গিং ম্যান ও মারবুজা। তো এতে আমার কালার ইম্পর্টেন্ট ছিল না, কালারের কোনো ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এতে আমার কালারের আর কোথায় তৈরি হয় সেটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এটা রেড হতে হবে। তো এবার আমি চলে যাব দুটো ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপর, যেটাও খুব খুব পাওয়ারফুল একটা বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমি ডিলিট করলাম। এবার আমি পিকচারটা উপরে তুলে দিলাম, ঠিক আছে। তো চলো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এতক্ষণ যেটা ডিসকাস করলাম সেটা হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এবার যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডুও বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই ক্যান্ডেলটা খুব পপুলার একটা ক্যান্ডেলস্টিক, যেটাকে আমরা বলি বেরিস ইঙ্গারফিন ক্যান্ডেল। তো এইটার মানে আমাদের ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে সেটা হতে হবে গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলটা আছে সেটা হতে হবে রেড ক্যান্ডেল। এর জন্য আমাদের কালার অলওয়েজ ইম্পর্টেন্ট। এর মানে মার্কেটে কি এই ক্যান্ডেলটা কখন তৈরি হবে, মার্কেটে একটা ভালো এই মানে দেখো আমাদের বুলিশ বা বেরিস ক্যান্ডেল মার্কেটে আর একটা জায়গায় প্রতিটা জায়গায় হয়ে থাকে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটে কোন পরিস্থিতি গিয়ে এবং কোথায় গিয়ে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনে গিয়ে কোন ক্যান্ডেলটা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, প্লাস তার পরের যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা কি হচ্ছে, কি কালারের হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তো আমাদের যে বেরিস ইঙ্গারফিন আছে এই ক্যান্ডেলটা কিন্তু অনেক জায়গায় সবসময় হয়ে থাকে, কিন্তু কাজ কোথায় করবে সেটা দেখে নাও। প্রথমে মার্কেটে একটা আপ ট্রেন্ড থাকতে হবে এবং আপ ট্রেন্ড থাকার পর আমাদের ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে সেটা গ্রিন হতে হবে এবং সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে সেটা আমাদের রেড হতে হবে, ঠিক আছে। এবার তুমি যদি দেখো আমাদের মার্কেটে একটা আপ ট্রেন্ড ছিল,
আর আমাদের ওপরে যে জোনটা ছিল সেটা আমরা বলেছি একটা রেজিস্ট্যান্স জোন। তো যখন রেজিস্ট্যান্স জোনের কাছে মার্কেট আমাদের গেল, তাই আমাদের যে বায়ারটা ছিল, এখানে যে বায়ারটা তুমি দেখছো গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা ইনগ্লাব করেছে, মানে এর মধ্যে আছে, এর বডি এর মধ্যেই ক্লোজ করেছে, উইক যা আছে এর মধ্যেই ক্লোজ করবে, ঠিক আছে, এরকম হবে। কিন্তু তুমি যদি দেখতে পাচ্ছ আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সেটা ছোট, একটাই রিজন হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে উপরে, এখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনের কাছে গিয়ে আমাদের রেজিস্ট্যান্স জোনটা পাওয়ারফুল থাকার জন্যই আমাদের গ্রিন এখানে যে বায়ারগুলো ছিল, যেটা মার্কেটে বাইং আসছিল, দেখো মার্কেটে এতক্ষণ কি আসছিল, মার্কেটে একটা বাইং আসছিল, এখান থেকে একটা বাইং আসছিল, কিন্তু যত রেজিস্ট্যান্স জোনের কাছে যাওয়া যাচ্ছিল ততই তারা কি করছিল, আমাদের যে বায়াররা ছিল, আমাদের এখানে যে বায়াররা ছিল সেই বায়াররা করছিল প্রফিট বুকিং। কি করছিল, তাদের প্রফিট বুকিং করছিল, প্রফিট বুকিং, ঠিক আছে। তো প্রফিট বুকিং কি করবে, প্রফিট বুকিং মানে নিচে বাই করে উপরে সেল করছিল, আর সেল করছিল কোথায়, আমাদের এই উপরের রেজিস্ট্যান্স জোনে। আর রেজিস্ট্যান্স জোনে আমাদের আগে থেকেই থাকে আমাদের সেলার, তাই এইখানে গিয়ে যখন এরকম একটা ক্যান্ডেল হবে যেটাকে আমরা বলি বেরিস ইঙ্গারফিন ক্যান্ডেল, তার মানে এইখানে গিয়ে দেখতে পাচ্ছ আমাদের বায়ারটা, যে বায়ার যেটা আছে তার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলছে, মানে আমাদের বায়ারগুলো প্রফিট বুকিং করছে। তো এর ফলে যদি আমাদের এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, তার মানে এই ক্যান্ডেলের যেটা হাই থাকবে, এই ক্যান্ডেলের যেটা হাই থাকবে তুমি হাইয়ের ওপরে, হাইয়ের একটু ওপরে মানে তুমি ভাবতে পারো হাই যদি আমাদের 100তে থাকে তাহলে একটু 2-3 পয়েন্ট ওপরে তুমি এখানে নিতে পারবে, হাইয়ের 2-3 ওপরে মানে এইটুকুনি, ঠিক আছে। এটা তুমি ধরে নাও মিনিমাম 3 থেকে 4 পয়েন্ট ওপরে তুমি তোমার স্টপ লস রাখবে, আর তোমার এন্ট্রি হবে, তোমার এন্ট্রিটা দেখে নাও, এন্ট্রি হবে এই যে ক্যান্ডেলের লোটা আছে, আমাদের এই ক্যান্ডেলের যে লোটা আছে, এই লোটা যখন এর নেক্সট ক্যান্ডেল যেটা হবে, নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে, এই নেক্সট ক্যান্ডেল যখন এই লোটাকে ক্লোজ করবে তখন তুমি নেবে আমাদের এন্ট্রি, তুমি নেবে এন্ট্রি। এবং তোমার টার্গেট এই ক্যান্ডেলে যদি আমাদের রেজিস্ট্যান্স জোনটা স্ট্রং থাকে তাহলে তুমি এন্ট্রি নিলে এই ক্যান্ডেল থেকে মিনিমাম 1:3 ইজিলি ক্যাপচার করে নিতে পারো। এবং তুমি যখন এন্ট্রি নেবে, এবং মার্কেট আমি অলওয়েজ বলবো মার্কেট যখন তোমার ফেভারে যেতে লাগবে, মানে তুমি ডাউন ট্রেন্ডে এন্ট্রি নিয়েছো এবং মার্কেট ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে আসছে, এরকম ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে আসে, তাহলে তোমার যে টেলিং স্টপ লসটা আছে, এই যে স্টপ লসটা আছে, এই স্টপ লসটাকে তুমি টেল করে তুমি নিয়ে আসবে তোমার এন্ট্রির জায়গায়। তার মানে বুঝে নাও মার্কেট, ধরে নাও তুমি এখানে এন্ট্রি নিয়েছো এবং মার্কেট এইখানে অলরেডি চলে এসেছে, এইখানে মার্কেট মুভ করছে, তখন তুমি তোমার যে স্টপ লসটা আছে সেটা তোমার এন্ট্রির কাছে নিয়ে আসবে। আর এইখানে তুমি যদি এন্ট্রির কাছে নিয়ে আসছো তার মানে তুমি টেলিং স্টপ লসের ইউজ করছো। আর টেলিং স্টপ লসের ইউজ করা মানে তোমার যে লসটা হওয়ার চান্স আছে সেটা তুমি ধীরে ধীরে কমিয়ে ফেলছো, এবং তোমার যে প্রফিট হওয়ার চান্স আছে সেটা ধীরে ধীরে ইনক্রিজ হয়ে যাচ্ছে। ও তুমি যদি 1:3 ক্যাপচার হয়ে যায়, মার্কেটের মুভমেন্ট যদি ভালো পায় এবং 1:3 তুমি ক্যাপচার করে ফেলছো, তাহলে তুমি করতে পারো নিচে যে আমাদের সাপোর্ট জোনটা আছে, ঠিক আছে, অলওয়েজ বলবো নিচে যে সাপোর্ট জোনটা আছে সেটা আমাদের ইম্পর্টেন্ট। তো এই জোনটায় তোমাদের যে টার্গেট আছে সেই টার্গেটটা রাখতে পারো, এবং ইজিলি তুমি রেজিস্ট্যান্সে তুমি সেল করে এইখানে তুমি বিক্রি করে দিতে পারো। আমাদের কি হয়, সাপোর্ট জোনে কি হয়, সাপোর্ট জোনে বাইং হয়। তুমি যদি এখানে তাকাও আমাদের নিচে সাপোর্ট জোন, ওপরে রেজিস্ট্যান্স জোন হয়, ঠিক আছে, ওপরে রেজিস্ট্যান্স জোন আর নিচে সাপোর্ট জোন হয়। তো আমরা কি করব, যেহেতু আমরা যতগুলো বেরিস ক্যান্ডেল ডিসকাস করছি, তার মানে বেরিস ক্যান্ডেল কোথায় হবে, বেরিস ক্যান্ডেল হবে রেজিস্ট্যান্স জোনের এখানে। তো আমরা রেজিস্ট্যান্স জোনে করব সেল, আর যখন সাপোর্ট জোনে আসবো সেখানে আমরা বাইং করে দেবো, তো তখনই আমাদের লাভ হবে। আর আমাদের যদি বুলিশ ক্যান্ডেল হতো তাহলে আমরা কি করতাম, যদি আমাদের বুলিশ ক্যান্ডেল হতো তাহলে আমরা এর অপোজিট করতাম, সেটা হচ্ছে আমাদের যে সাপোর্ট জোন হতো, যেটা আমরা অলরেডি এর আগে একটা ভিডিও ডিসকাস করেছি, যে সাপোর্ট জোন হতো এইখানে আমরা করতাম বাইং, এখানে করতাম বাইং, আর আমাদের যে যখন রেজিস্ট্যান্স জোনের কাছে যেত তখন আমরা করে দিতাম সেলিং। তাহলে বুঝতে পারছো যে আমাদের এইখানে যে মূল লজিকটা ছিল, যে ক্যান্ডেলস্টিকগুলো কি করে কোথায় কোন পরিস্থিতিতে কিভাবে কাজ করে সেটা আমরা ডিসকাস করলাম। তো এবার আমরা যাব আমাদের সেকেন্ড ক্যান্ডেলস্টিক একটা প্যাটার্নের উপর, যেটা খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব পাওয়ারফুল একটা বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সেটা আমাদের হচ্ছে টুইজিং বটম। তো আমি এই ভিডিওটাকে, এই ছবিটাকে একটু বড় করে নেব, ঠিক আছে, তো অলরেডি আমরা একটু বড় করে নিলাম। তো তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের টুইজিং টপ। এবার তুমি এর নামটা যদি দেখো তুমি এর নামেই পেয়ে যাবে, এটা হচ্ছে টুইজিং টপ। তার মানে মার্কেটে এরকম করে একটা আপটেন আসবে, কিন্তু 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 কি কিন্তু হচ্ছে আমাদের এই যে দুটো ক্যান্ডেল দেখছো, এই ক্যান্ডেলের যে হাইটা আছে,
আমাদের রেজিস্ট্যান্স জোন তো আছে এখানে, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন কোনো পাওয়ারফুল সাইকোলজিক্যাল নাম্বার, কিন্তু এই দুটো ক্যান্ডেল হলে আমাদের যে হাইটা আছে সেইটা কিন্তু আমাদের ভাঙবে না, সেটা আমাদের ভাঙবে না, কারণ এর যে হাই আছে সেটা একদম এক লাইনে হবে। তার জন্য এর নাম হচ্ছে টুইজিং টপ, যেটা টপের মধ্যে হয় এবং দুটোই টুইজিং মানে দুটো ক্যান্ডেলের যে হাইটা আছে সে হাইটা ভাঙবে না। আর এই ক্যান্ডেলটা সবচাইতে আমাদের পাওয়ারফুল বেরিস ক্যান্ডেল। আমাদের মারুবুজার একটা পাওয়ারফুল হতে পারে, হ্যাঙ্গিং ম্যান একটা পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক হতে পারে, কিন্তু আমাদের যতগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে আমাদের টুইজিং টপ, কারণ এটা টপে হয় এবং এর যে হাইটা থাকে সেটা ভাঙে না। আর এন্ট্রিটাও খুব ইজি। এই যে হাইটা আছে তার হাইয়ের একটুখানি উপরে তুমি নেবে তোমার স্টপ লস নেবে, এবং এর পরে যে নেক্সট ক্যান্ডেলটা থাকবে, আমি নেক্সট ক্যান্ডেল কেন বলি, কারণ হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স জোনের কাছে এই ক্যান্ডেলটা হবে, তো এই রেজিস্ট্যান্স জোনটা কি আমাদের পাওয়ারফুল আছে সেইটা চেক করার জন্য আমাদের নেক্সট ক্যান্ডেল যেটা আছে, এবার নেক্সট ক্যান্ডেলটা তুমি যদি দেখো, এর যে আমাদের লোটা আছে এই লোটাকে আমাদের ভাঙতে হবে এবং ভেঙে আমাদের এই ক্যান্ডেলটা রেড হতে হবে। এই ক্যান্ডেলে যদি এরকম করে হয় তাহলে তুমি এন্ট্রি নেবে না। রিজন একটাই, ক্যান্ডেলের হাই আর লো খুব ম্যাটার করে, এবং তো এইখান থেকেও মার্কেট কিন্তু এরকম করে ধীরে ধীরে আপ চলে যেতে পারে এবং তোমার স্টপ লস নিয়ে যেতে পারে। যতক্ষণ না আমাদের যে লোটা আছে এই লোটা ভাঙছে না ততক্ষণ আমরা এন্ট্রি নেব না। রিজন আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমাদেরকে কি করতে হবে, এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের যে লোটা থাকবে এই লোটা ভেঙে একটা ক্যান্ডেল ক্লোজ করতে হবে, তখন তুমি নেবে এন্ট্রি এবং তোমার যে টার্গেট হবে সেটা 1:3 এখানেও সেই একই নিয়ম লাগবে। তোমার যদি 1:3 যদি মার্কেট তোমার ফেভারে যেতে লাগে, তুমি এন্ট্রি নেওয়ার পর মার্কেট ধীরে ধীরে তোমার ফেভারে যেতে লাগে ডাউন ট্রেন্ডে, তখন তোমার যে স্টপ লসটা থাকবে সেটাকে তুমি নিয়ে আসবে ক্রস টু ক্রস, মানে তুমি যেখানে এন্ট্রি নিয়েছিলে হয়তো সেই পয়েন্টে আনতে পারো বা এন্ট্রি থেকে একটু নিচে পয়েন্টেও রাখতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু তুমি টেলিং স্টপ লস ইউজ করবে। এবার তুমি টেলিং স্টপ লস কি করে ইউজ করবে, স্টপ লস যে কত করে হয়, কি কেমন হয় বা কোথায় কি লাগাতে হয় সেটা যদি না জানো, আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি স্টপ লসের উপর একটা মাস্টার ক্লাস নিয়ে আসবো, তোমাকে খুব ইজি ভাবে বুঝিয়ে দেবো যে স্টপ লস কি করে ইউজ করতে হয়। তো এখানে তুমি টেলিং স্টপ লস ইউজ করবে, ঠিক আছে। তাহলে তোমার যে লসটা ছিল সেটা খুবই কম হয়ে যাবে, মানে লস যদি হয়েও যায়, মার্কেট যদি তোমার বিপরীতে চলেও যাও, তাহলে ওইটুকুনি লস তুমি ইজিলি অ্যাচিভ করতে, মানে ধৈর্য নিতে পারবে, ঠিক আছে, এটাই বলবো, নিতে পারবে। তো এরপরে তোমার যে টার্গেটটা আছে সেটা তুমি ধরতে পারো 1:3 ক্যাপচার করার পর তোমার মার্কেটে যদি মুভমেন্ট থাকে, তাও যদি থেকে থাকে, তাহলে তোমার নিচে যে সাপোর্ট জোনটা থাকবে, যে সাপোর্ট জোনটা, সেই সাপোর্ট জোনটা পর্যন্ত তুমি তোমার টার্গেটটা রাখতে পারো। তো আই থিঙ্ক আমাদের যে টুইজিং টপ ছিল সেটা তুমি বুঝতে পারলে। আর এই ক্যান্ডেলটা সত্যি সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কারণ এর হাইটা ভাঙে না। এটা আমরা একটা আগেই কনফার্মেশন পেয়ে যাই, আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এইখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেইটা আমাদের একটা পাওয়ারফুল জোন, ঠিক আছে। তো এবার আমরা যাবো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। তো আমরা দুটো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিসকাস করলাম, দুটো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিসকাস করলাম। তো এবার আমরা ডিসকাস করবো দুটো টিপ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা। তো এটা আমরা ডিলিট করলাম। তো এবার আমরা চলে গেলাম একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। তো সবার আগে তুমি যদি দেখো আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আসছে আমাদের ইভিনিং স্টার। তো ইভিনিং স্টার মানে হচ্ছে সন্ধ্যের তারা, ঠিক আছে, আর সন্ধ্যের তারা মানে রাত নামছে, এরকম তো ধরে নিতে পারো। তো এইটাও আমাদের হবে, যতগুলা বেরিস ক্যান্ডেল বা বেরিস চার্ট প্যাটার্ন আছে সেটা টপে কাজ করে, সেটা অলরেডি আমরা আগে বলে দিয়েছি। তার মানে মার্কেটে একটা ভালো মুভমেন্ট লাগবে, এরকম করে আপ ট্রেন্ড থাকতে হবে, এবং আপ ট্রেন্ডে গিয়ে আমাদের এইরকম একটা ক্যান্ডেল হবে যার ফার্স্ট ক্যান্ডেলটা হবে আমাদের গ্রিন। আর এই যে সেকেন্ড ক্যান্ডেলটা, যে ফার্স্ট ক্যান্ডেলটা তো আমাদের গ্রিন হলো, কিন্তু সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে এইটা আমাদের রেডও হতে পারে, কি হতে পারে, আমাদের রেডও হতে পারে, আবার এইখানে এটা গ্রিনও হতে পারে। ডিপেন্ড করছে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা পাওয়ারফুল কি না। কারণ এই তিনটে ক্যান্ডেল হওয়ার পরই এই ক্যান্ডেলটাকে আমরা বলবো ইভিনিং স্টার। দুটো ক্যান্ডেল হলে তাকে আমরা ইভিনিং স্টার বলতে পারবো না, দুটো ক্যান্ডেল হলে তাকে আমরা ইভিনিং স্টার বলতে পারবো না, এই তিনটে ক্যান্ডেলের সেটআপটাকে আমরা ইভিনিং স্টার বলি। তো এই সেকেন্ড ক্যান্ডেলটা রেড ও গ্রিন হতে পারে। আর তুমি যদি একটা জিনিস ভালো করে দেখো, ইভিনিং স্টারে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা থেকে এই সেকেন্ড যে ক্যান্ডেলটা ছিল সেটা একটু গ্যাপ আপ হয়েছে। কি হয়েছে? গ্যাপ আপ, সেটা একটু গ্যাপ আপ হয়েছে। তো আই থিঙ্ক বুঝতে পারলে এটা গ্যাপ আপ আছে। এবং তারপরে আমাদের যে 3 নম্বর ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে, যেটা একটা রেড ক্যান্ডেল হবে, আর এইটা হবে সেকেন্ড ক্যান্ডেলের চাইতে গ্যাপ ডাউন। কি হবে স্যার? গ্যাপ
ডাউন। তো আই থিঙ্ক তুমি বুঝতে পারছো যে এটা কি হয়েছে। এই যে জোনটা ছিল, এই জোনটা যদি পাওয়ারফুল হয় তাহলেই আমাদের গ্যাপ ডাউন হবে, এবং এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি নেওয়া খুবই ইজি। এর যে আমাদের হাইট আছে, তার মানে ধরতে পারো এই ক্যান্ডেলের যে এখানে উপরে আমাদের যে হাইটা আছে, একদম হাইটা, এই হাইটা, ঠিক আছে, এই হাইয়ের একটু উপরে কেন বলছি সেই রিজনটা আমি বলে দিচ্ছি, যদি বলে দিয়েছি। যদি তুমি বুঝতে না পারো এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে পারবো, ইউটিউবে এই ভিডিওটা অ্যাভেলেবেল থাকবে, এবং আমি এর চাইতে ইজি ভাষায় হয়তো বোঝাতে পারবো না। আর আমি চেষ্টা করবো এর পরবর্তী যেসব ভিডিও আসবে এর চাইতেও খুবই ইজি ভাষায় বোঝানো, তোমাদেরকে এক্সাম্পল ভালো করে দিতে, কারণ এক্সাম্পলে মানুষজন খুবই ভালো বোঝে। তো দেখো এর যে হাইটা আছে, এর হাইয়ের একটু ওপরে আমরা রাখবো, হয়তো 2-3 পয়েন্টের ওপরে আমরা রাখবো আমাদের স্টপ লস, এবং আমাদের যে এন্ট্রি হবে সেটা হচ্ছে আমাদের 3টে ক্যান্ডেলের মধ্যে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে, যেটা আমাদের 1 নম্বর ও 3 নম্বর, এই দুটো ক্যান্ডেলের মধ্যে আমাদের নিচের যে লোটা থাকবে, ঠিক আছে। এখন আপাতত এই ছবি পিকচারে দেখা যাচ্ছে এইটার আমাদের লো এইটা, ঠিক আছে। যতক্ষণ না মার্কেট এই লোটা ভাঙছে, মানে এর যে নেক্সট ক্যান্ডেলটা হবে সেটা যদি এই লোটা না ভাঙে, এ ধরে নাও নেক্সট ক্যান্ডেলটা আমাদের এটা এইরকম হলো, তাহলে আমরা এন্ট্রি নেব না। মানে আমাদের এই নিচের যে লোটা আছে, এই লোটা একটা ক্যান্ডেল ক্লোজ করতে হবে। যখনই ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা নেব এন্ট্রি, এবং এন্ট্রি নেওয়ার পর আমাদের টার্গেট যেটা আছে সেটা দেখতে পারো, সেটা হবে আমাদের 1:2 থেকে 1:3, মিনিমাম টার্গেট 1:2 থেকে আমাদের 1:3। আর তোমার যদি এইটা অ্যাচিভ হয়ে যায়, আর আমি একটা কথা আগেই থেকে বলে আসছি, যখন মার্কেট তোমার ফেভার যেতে লাগবে, মার্কেট ধরে নাও ধীরে ধীরে এরকম করে একটা ডাউন ট্রেন্ড আসতে লেগেছে, এবং মানে তুমি দেখছো যে তোমার মার্কেট অলরেডি ফেভারে চলছে, এইখানে মার্কেট চলছে, আর তুমি এন্ট্রি এইখানে নিয়েছিলে, ঠিক আছে, তখন তোমার এই টেলিং যে স্টপ লসটা আছে, ঠিক আছে, এই স্টপ লসটা তোমার চলে আসবে তোমার এন্ট্রির জায়গায়, কস্ট টু কস্ট। তাতে তোমার যে লসটা হওয়ার সম্ভাবনা আছে সেটা খুবই কমে যাবে। আর প্রফিট, তোমার যেহেতু প্রফিট এইখানে তোমার মার্কেট চলছে, তখন তুমি এটা করেছো, তো তোমার যদি মার্কেট পুনরায় ঘুরে চলেও যায় তাহলে তোমার লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এটাকেই আমরা টেলিং স্টপ লস বলি। এটা আই থিঙ্ক তোমাকে আর বলতে হবে না, এটা আমাদের টেলিং স্টপ লস, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের যদি 1:2 বা 1:3 ক্যাপচার হয়ে যায়, তারপরে তোমাদের নিচের যে আমাদের সাপোর্ট জোনটা আছে সেটা তোমাকে দেখতে হবে। অলওয়েজ মনে রাখবে বেরিস ক্যান্ডেলস্টিকের সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স জোনে তোমাকে পাওয়ারফুল রেজিস্ট্যান্স জোন কোনটা সেটা জানতে হবে, আর সাপোর্ট জোন কোনটা পাওয়ারফুল সেটা তোমাকে জানতে হবে, এবং সাপোর্ট জোন অলওয়েজ আমাদের ইম্পর্টেন্ট হয়। তো আই থিঙ্ক এই যেটা ভিডিও ছিল সেটা আমরা, এই যে ভিডিওটা ছিল যেটা আমরা ইভিনিং স্টার ডিসকাস করলাম এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, সেটা তোমরা বুঝে গেছো যে এইটা একটা কত পাওয়ারফুল বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটাকে আমরা ইভিনিং স্টার বলি। আর আমাদের এই একটা কথা বলতে এখানে আমরা মিসিং করে গেছি, মানে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যান্ডেলটা যদি দেখো, এই দ্বিতীয় যে ক্যান্ডেলটা আছে এইটা আমাদের ডোজি বা স্প্রিং টপ হতে পারে। এই স্প্রিং টপ বলতে কাকে বোঝায়? তো আই থিঙ্ক এটা বুঝে গেলে এটা আমি ডিলিট করছি, আর দ্বিতীয় পয়েন্টটা আমি একটু বলে দিচ্ছি। তো এইটা দেখো, দ্বিতীয় যে ক্যান্ডেলটা আছে এটা ডোজি বা স্প্রিং টপ হতে পারে। তার মানে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা 2 রকম হতে পারে। একটা, এই ক্যান্ডেলটা আমাদের এইরকম করে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, কি ক্যান্ডেল, এইরকম করে আমাদের একটা স্প্রিং টপ হতে পারে এরকম টাইপের, বা হয়তো এইটা কিছু এইরকম টাইপেরও হতে পারে, যেটা আমরা ডোজি বলে থাকি, ঠিক আছে। ধরে নাও এরকম ক্যান্ডেল হতে পারে, যেটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল আছে। তো আই থিঙ্ক কিন্তু এই যে কালারটা আছে, এটা কালারটাও কিন্তু রেড ও গ্রিন হতে পারে, ঠিক আছে। ওপরের ক্যান্ডেলের যে কালারটা আছে সেটা আমরা এখানে রেড বলেছি, কিন্তু এটার গ্রিন ও রেড হতে পারে। রিজনটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। ওপরে যে জোনটা এই জোনটা পাওয়ারফুল কিনা সেটা চেক করার জন্য আমাদের এরকম কালারটা হয়ে থাকে, রেড বা গ্রিন বা স্প্রিং টপ বা ডোজি হয়ে থাকে। তো আই থিঙ্ক আমাদের এই যে 3 নম্বর ক্যান্ডেলটা ছিল ইভিনিং স্টার, সেটা তোমরা বুঝতে পারলে। তো এবার আমরা ডিসকাস করবো আমাদের লাস্ট ক্যান্ডেল, যেটা একটা পাওয়ারফুল বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো তোমরা দেখছো আমরা 6টা বেরিস ক্যান্ডেল ডিসকাস করছি। তো এই যে ক্যান্ডেলটা আছে এটাও তোমরা দেখে থাকবে, এবং অনেক চার্টে খুবই কমন ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা যদি দেখো, এইটার নাম আমাদের হচ্ছে 3 ব্ল্যাক ক্রোজ, তার মানে 3টে কালো কাক। এটা তুমি যদি জানো তাহলে খুব ভালো, তার না জানো তাও বলে দিচ্ছি। আগেকার দিনে যখন শেয়ার মার্কেট শুরু হয়েছিল, তখন আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ছিল সেটা 2টো কালারে ছিল। একটা হচ্ছে আমাদের হোয়াইট কালার, একটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। তো তখন যে রেড কালারটা ছিল সেটা হতো ব্ল্যাক কালারে মেনশন করা হতো। আর আমাদের যে গ্রিন কালারটা ছিল, কি কালারটা স্যার? গ্রিন কালারটা ছিল সেটা আমাদের হতো হোয়াইট কালারে। তো তার জন্য এই নামগুলো যেহেতু জাপানি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে নেওয়া হয়েছে, তো তখন এই ব্ল্যাক কালারটা
এই রেড কালারটা ব্ল্যাক কালার ছিল, তাই এখানে আমাদের বলা হয়েছে 3 ব্ল্যাক ক্রোস, মানে 3টে কালো কাক। তো এটাকে আমি ডিলিট করলাম। এবার আমার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আছে সেটাই ফেরত আসছি। তো দেখে নাও, এইখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের একটা ও দুটো, তারপরে তিনটে লাল ক্যান্ডেল হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো এইখানে আমাদের যে সেলিংটা এসেছে সেটা একটা পাওয়ারফুল সেলিং। আর এখানে যে সেলারগুলো আছে সেটা স্ট্রং, মার্কেটে সম্পূর্ণ দখল কার আছে এখন সেলারের, ঠিক আছে। কিন্তু এই ক্যান্ডেলটা হওয়ার আগে তোমাকে দেখতে হবে এই ক্যান্ডেলটা সবচেয়ে ভালো কাজ করে মার্কেটে ফার্স্টে একটা আপট্রেন্ড থাকতে হবে, এবং আপট্রেন্ডের যে টপে আছে বা আমাদের আপট্রেন্ডে বলতে পারো উপরে যে রেজিস্ট্যান্স জোনটা বা টপে গিয়ে যদি আমাদের এই ক্যান্ডেলটা হয় এবং পরপর 3টে রেড ক্যান্ডেলটা হয়, আর তোমাকে মনে রাখবে এই যে ক্যান্ডেলটা আছে এর যে আকারগুলা বা সাইজগুলা বা শেপ দেখছো, এটা থেকে একটু ছোট বড় হতে পারে। কোনো ক্যান্ডেলটা এরকম হতে পারে, কোনো ক্যান্ডেলটা হয়তো একটু বড় হতে পারে, আবার কোনো ক্যান্ডেলটা আমাদের একটুখানি ছোট হয়ে ডোজির মতনও হতে পারে, ঠিক আছে। কিন্তু এদের যে কালারটা আছে সেটাই কিন্তু রেড হতে হবে। তো আই থিঙ্ক বুঝতে পারলে এদের আকারটা একটু এধার ওধার হতে পারে কিন্তু কালারটা রেড হতে হবে। তো এটাকে আমরা কি করে এন্ট্রি নেব? তো এন্ট্রি নেওয়ার নিয়ম হচ্ছে, যদি এরকম ক্যান্ডেল হয় তাহলে তুমি এর যে হাইটা আছে, এর যে হাই থাকবে, হাইয়ের একটু উপরে, আমরা একটু উপরে বলছি রিজন একটা, মার্কেট যদি স্লো থাকে তুমি এখানে যদি আমাদের লোটা আছে, ঠিক আছে, লোটা আছে, তো হাইয়ের একটু উপরে আমাদের হবে স্টপ লস। একটু মানে তুমি ধরে নাও মিনিমাম 3 পয়েন্ট বা তুমি ধরে নাও 5 পয়েন্ট, এইরকম কিছু ছেড়ে তুমি এন্ট্রি নিতে পারো। তো এইরকম জায়গায় তুমি তোমার স্টপ লস রাখবে, সরি টু সে এরকম জায়গায় তোমার স্টপ লস রাখবে, এবং তোমার এন্ট্রি হবে আমাদের যে লোটা থাকবে, এই যে লোটা দেখতে পাচ্ছ, এই লোটা ভেঙে যখন নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেটা রেড ক্যান্ডেল হবে বা যে ক্যান্ডেলটা ক্লোজ করবে সেই ক্যান্ডেলে হবে আমাদের এন্ট্রি। কি হবে স্যার? আমাদের হবে এন্ট্রি, এবং আমাদের টার্গেট হবে এই ক্যান্ডেলটা, আমাদের টার্গেট হবে 1:2, এবং এই ক্যান্ডেলটা তুমি 1:4 থেকে বেশি পেতে পারো না। এবার তুমি তো বলবে স্যার এখানে তো একটা দুটো তিনটে ক্যান্ডেল আমাদের তো রেড হয়েছে, তাহলে এটা সম্পূর্ণ সেলাররা দখল করে আছে, তাহলে এই ক্যান্ডেলটাই তো আমরা 1:6 থেকে 1:9 পর্যন্ত পাওয়ার কথা, সেটা তো লজিকে বলে। কিন্তু এখানে তুমি বলছো যে স্যার এখানে 1:2 থেকে 1:3 পাবে, এরকম কেন? তো তুমি দেখো অলরেডি মার্কেট এই ক্যান্ডেলটা ফরম্যাট করতে গিয়ে, এই ক্যান্ডেলটা তৈরি করতে গিয়ে মার্কেট একটা দুটো ও তিনটে আমাদের রেড ক্যান্ডেল, কি ক্যান্ডেল? আমাদের রেড ক্যান্ডেল দিয়ে দিয়েছে। তার মার্কেটে একটা মুভমেন্ট চলে এসেছে, আর তুমি এই ক্যান্ডেলটা তৈরি হতে একটা মুভমেন্ট চলে এসেছে, এবং তারপরে তুমি 1:2 থেকে 1:3 মিনিমাম অ্যাচিভ করতে চাও। তার মানে তুমি ধরে নাও এর পরেও হয়তো তোমাকে একটা দুটো ও হয়তো তিনটে ক্যান্ডেল ক্যাপচার করতে হবে, তবে তুমি 1:3 অ্যাচিভ করতে পারবে। এবার হয়তো হ্যাঁ একটা কোনো সময় একটা ক্যান্ডেল অনেক বিগ ক্যান্ডেল হয়ে যেতে পারে, এরকম বিগ ক্যান্ডেল হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। তার মানে মার্কেটে খুব ভালো একটা সেলিং মুভমেন্ট আছে, কিন্তু সেটা ডিপেন্ড করে বাই লাক। তোমার লাক যদি থাকে বা যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটা যদি পাওয়ারফুল হয় তাহলে তোমার হতে পারে, তাহলে তুমি 1:6 ইজিলি অ্যাচিভ করতে পারো। কিন্তু তুমি যদি লজিক্যালি ভাবো তাহলে তোমার দেখো মার্কেটে অলরেডি তিনটে ক্যান্ডেল হয়ে গেছে, এবং এরপরে তুমি 1:2 থেকে 1:3 ক্যাপচার করতে চাও, এবং তার মানে তোমাকে মিনিমাম 1 থেকে 3টে ক্যান্ডেল লাগবে, আবার তোমাকে 3টে ক্যান্ডেল ক্যাপচার করতে হবে। তো এই জন্য বলছি এই ক্যান্ডেলটা খুব পাওয়ারফুল হলেও, এই ক্যান্ডেলটা 1:6 মতন অ্যাচিভ করার হলেও তুমি মিনিমাম 1:3 নিয়ে চলবে, তাহলে তুমি এই ক্যান্ডেল থেকে ভালো প্রফিট ইনকাম করতে পারবে। স্টক মার্কেটে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমরা কিছু করব না, এইটাই রিজন একটাই, এইসব ক্যান্ডেল মার্কেটে অনেক জায়গায় হয়, কিন্তু ক্যাপচার তোমাকে কোথায় করতে হবে সেটা যদি শিখে যাও, আর কোথায় স্টপ লসটা তোমাকে টেল করতে হবে, তুমি কি করে মানে নিজেকে কন্ট্রোল করে রাখবে ট্রেড না করার থেকে, এটা অনেক সময় কাজে লাগে। কারণ তুমি এই ক্যান্ডেলটা হচ্ছে, কিন্তু তুমি ক্যান্ডেলটা, আমি একটু ডিলেট করছি, একটা কথা বলে দিচ্ছি আর আমাদের ভিডিও শেষ হয়ে এসেছে। তো ধরে নাও এটা আমাদের যে হাইটা ছিল, এটা আমাদের হাই, তুমি হাইয়ের ওপর তোমরা স্টপ লস থেকে এন্ট্রি নেবে, কিন্তু তুমি দেখলে তিনটে ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের যে লোটা ছিল সেই লোটা ক্যান্ডেলটা ব্রেক করলো না, আর এই নেক্সট ক্যান্ডেলটা আমাদের রেড তো হলো, ধরে নাও আমাদের রেড হলো, কিন্তু এর যে লোটা ব্রেক করলো না, তাহলে এখান থেকেও মার্কেট অনেক সময় ধীরে ধীরে আপটেন চলে যেতে পারে, ঠিক আছে, আপটেন চলে যেতে পারে। তুমি এন্ট্রি নেওয়ার সময় যে আমাদের লোটা ছিল সেটা ব্রেক করার মতন তোমার ধৈর্য ছিল না, বা তুমি ওয়েট করতে পারোনি, তাই তোমার যে স্টপ লসটা থাকবে সেটা চলে যাবে। এই জন্য যদি ট্রেডিং করতে চাও তাহলে সবার আগে তোমার মধ্যে পেশেন্স এবং ধৈর্য রাখতে হবে, এবং নিজেকে শেখার চেষ্টাটা ইনক্রিজ করতে হবে, কারণ ট্রেডিংটা
বেসিক্যালি তোমার 90% তোমার ধৈর্য আর 10% তোমার নলেজ। হ্যাঁ স্যার, এটাই সত্যি কথা। তোমার মার্কেটের ট্রেন্ড নিতে গেলে তুমি সকাল থেকে অনেকগুলো ট্রেন্ড নিতে পারবে, ঠিক আছে, কিন্তু তোমাকে ওয়েট করতে হবে একটা পারফেক্ট ট্রেন্ড নেওয়ার জন্য। তো আই থিঙ্ক এটা তুমি বুঝে গেলে যে এই ক্যান্ডেলটা আমরা কেন আমরা 1:3 বলছি আর 1:2 বলছি, ঠিক আছে। তো আই থিঙ্ক আজকে আমরা ডিসকাস করলাম কি ডিসকাস করলাম স্যার? আজকে আমরা ডিসকাস করলাম টপ 6 বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা হলে মার্কেটে খুব সুন্দর একটা বেরিস মুভমেন্ট আসে। তো আই থিঙ্ক আমাদের আজকে যে ভিডিওটা ছিল সেটা খুব একটা সুন্দর ভিডিও ছিল। আর এরকমই নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমার এই ছোট বন্ধুটাকে একটা ভালোবাসাযুক্ত কমেন্ট দিয়ে যাবে। আর তোমাকে যেহেতু এই পর্যন্ত তোমরা ভিডিও দেখে ফেলেছো, তাই তোমাকে একটা বোনাস টিপ দেবো যে তুমি যদি একদম বিগিনার হও বা তুমি ক্যান্ডেলস্টিক খুঁজতে খুব অসুবিধা হয়, তার জন্য তোমাদেরকে একটা বোনাস টিপ দিয়ে যাচ্ছি। দেখো, তোমরা যে চার্টে বা যে ইন্ডেক্সে ট্রেড করতে যাও, সেই চার্টটা খুলবে। খোলার পর তোমরা কি করবে, আমাদের একটা ইন্ডিকেটরের সেকশন আছে, ইন্ডিকেটরের সেকশনে যাওয়ার পর তোমরা ইন্ডিকেটর সেকশনটাকে ট্যাপ করবে। ট্যাপ করার পর এইখানে তুমি সার্চ করবে অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সার্চ করার পর যেহেতু অলরেডি আমরা আগে থেকে এটা করেছিলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে চলে এসেছে। তো তোমার চলে আসবে, আসার পর তুমি এটাকে ট্যাপ করে দেবে। তো ট্যাপ করার পর তুমি দেখবে যে তোমার যে চার্টটা আছে বা তুমি যে কোনো স্টকে বা ইন্ডেক্সে দেখছো, তাতে একটা ইন্ডিকেটর তোমার অ্যাপ্লাই হয়ে যাবে, যেখানে তুমি সেটিংয়ে গিয়ে একটু কিছু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে, আমি পিকচারটাকে একটু বড় করে দিচ্ছি। তো তুমি দেখতে পাচ্ছ কিছু লাল লাল এখানে চলে এসেছে, তোমার লাল আর সবুজ দুটোই আসবে। তো এখানে যে সেটিংটা আছে, আমি একটু পিকচারটাকে বড় করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ এখানে পিকচারটা বড় করে দিয়েছি। এই দেখো, তুমি এখানে দেখছো ইন্ডিকেটরের সেকশন। তো ইন্ডিকেটরের সেকশন ট্যাপ করার পর ইন্ডিকেটরের সেটিংয়ে যাবে। সেটিংয়ের পর তুমি এরকম একটা ইন্টারফেস পাবে, মানে এরকম একটা পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, আমাদের কি লেখা আছে, বুলিশ বেরিশ, সরি একটু, আচ্ছা, বুলিশ বেরিশ। তো তোমাকে এখানে বেরিশ গিয়ে সিলেক্ট করতে হবে। তুমি দেখে নাও, আমরা বেরিশ গিয়ে সিলেক্ট করলাম, রেড কালার গ্রিন কালার দুটো চেঞ্জ করবে না। এর উপরে যেটা আছে সেটা SM50 থেকে SM200 করে নেবে এবং এটা রেড গ্রিন থাকবে। এবার তোমরা দেখে নাও, এইখানে যদি দেখো আমাদের দুটো অপশন আছে, সেটা হচ্ছে একটা বুলিশ আর বেরিশ। এটা আমরা বেরিশ সিলেক্ট করবো। কি করবো স্যার? এটা আমরা করবো বেরিশ সিলেক্ট। তো বেরিশ সিলেক্ট করার পর এটাকে আমরা মারবো ওকে। তো ওকে মেরে দিলাম বেরিশ সিলেক্ট করার পর। এরপরে তুমি যদি নিচে একটু স্ক্রল করো, তাহলে তুমি দেখতে পাবে অনেকগুলো ক্যান্ডেল, যেসব ক্যান্ডেলস্টিক এখানে আমরা আজকে ডিসকাস করলাম, তুমি ওগুলোকে সিলেক্ট করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা হ্যামার সিলেক্ট করেছি, এই হ্যাঙ্গিং ম্যান সিলেক্ট করেছি, ব্ল্যাক মারুবুজা সিলেক্ট করেছি, যেটা আমি তোমাকে বলেছি যে ব্ল্যাক কেন হয়েছিল বা ব্ল্যাক রো কেন করা হয়েছিল সেটা বলেছি, যেগুলো বেরিশ ক্যান্ডেল, যেটা 3 ব্ল্যাক রোজ, ঠিক আছে, টুইজিং টপ। তো সিলেক্ট করার পর আমরা এটাকে ওকে করে দিলাম। তো ওকে করার পর তোমরা স্ক্রিনে কিছু এরকম রেড দেখতে পারবে। তার মানে যেখানে আমাদের ক্যান্ডেল হয়েছিল, তার মানে তুমি যদি দেখো, আমি যদি একটা যে কোনো জুম করে দেখাচ্ছি, ঠিক আছে, আমি জুম করে দেখাচ্ছি। তো তুমি যদি এখানে দেখো, যেহেতু এই যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটা তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা 5 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা ক্যান্ডেল 5 মিনিটে। তো এইখানে তুমি যদি একটু ভালো করে দেখো, তুমি দেখবে এইখানে আমাদের একটা MB দেখাচ্ছে। কি দেখাচ্ছে? MB, ঠিক আছে, দেখাচ্ছে আমাদের MB। এর এখানে MB-তে যদি আমরা ট্যাপ করি, তাহলে তোমরা দেখতে পাবে MB মানে কি। তো MB মানে আমরা ট্যাপ করলাম। তো এখানে তুমি দেখতে পাচ্ছ, আমি একটু দরকার হলে তোমাদের জন্য জুম করে দিই, ঠিক আছে, যেহেতু কম্পিউটারে হয়তো একটু দেখতে তোমাদের অসুবিধা হতে পারে। তো MB এখানে আমরা ট্যাপ করলাম। এবার তুমি যদি দেখতে পারো, এইখানে লেখা আছে মারুবুজা ব্ল্যাক, দিস ইজ এ ক্যান্ডেল স্টিক দ্যাট হ্যাড নো শ্যাডো। মানে এই ক্যান্ডেলে কোনো শ্যাডো নেই, হুইচ extend from the red body candle at the open, the close, or even of the both. In the Japanese name of the candlestick pattern, close crop of the close cut. The candlestick can also reform of the as and blood of the 7 height. তার মানে বলছে এই যে ক্যান্ডেলস্টিকটা আছে, তার যে হাইটা আছে, ঠিক আছে, এটা একটা জাপানি ক্যান্ডেলস্টিক। আর এর যে হাইটা আছে, এর যে হাইটা তৈরি হয়েছে, 1 মিনিট, আচ্ছা 1 মিনিট, এর যে হাইটা তৈরি হয়েছে, সেই হাইটা সেম এইতে আছে, ঠিক আছে। এই হাইটা দুটো ক্যান্ডেল ব্রেক করেনি। তুমি দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে আমাদের 1 নম্বর, ও তারপরে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে 2 নম্বর। এরপরে আমাদের এই উপরে যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স জোনটা বা বলতে পারো এই যে জোনটা ছিল, তার হাইটা ক্লোজ করেনি। তার জন্যই আমাদের এইটা হচ্ছে একটা বেরিশ মারুবুজা ক্যান্ডেল, যেটা হওয়ার পর মার্কেটে একটা ডাউন ট্রেন্ডের মুভমেন্ট আসে।
এবং তুমি এই ক্যাপচার করতে পারলে মিনিমাম 1:3 থেকে 1:6 পর্যন্ত ক্যাপচার করতে পারো। তো আমরা দেখবো এই ক্যান্ডেলটা যেটা দেখাচ্ছে বা এখানে এমবি দেখাচ্ছে, যেটা আমরা অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিসকাস মানে অ্যাপ্লাই করেছিলাম ইন্ডিকেটরটা, সেটা কি আসলে কাজ করে? তো এটা আমরা ডিলিট করলাম। এবার তুমি যদি দেখো, আমি একটু ছবিটাকে এবার মিনিমাইজ করছি, ছোট করছি, ঠিক আছে? তো তুমি যদি দেখো এই ক্যান্ডেলস্টিকটা হওয়ার পর মার্কেটে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। দেখতে পাচ্ছ তুমি এখানে যে আমাদের মার্কেটে মিনিমাম, যেহেতু এই ক্যান্ডেলটা তুমি দেখছো এটা আমাদের একটা এখানে হয়েছিল, তারপর আমরা যদি একটু ওপরে মানে এই ক্যান্ডেল যেটা হয়েছিল তার একটু ওপরে যদি আমাদের স্টপ লস রাখতাম, স্টপ লস, এবং এই যে ক্যান্ডেলটা হয়েছে তারপরে এই ক্যান্ডেলটা তুমি দেখতে পাচ্ছ আমাদের কি হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে। তুমি হয়তো বলতে পারো এই যে ক্যান্ডেলটা রেড হয়েছে সেটা তো অনেকটা বড়, তাহলে আমরা এন্ট্রি নেবে কোথায়? দেখো আমাদের এই ক্যান্ডেলটা যেটা ছিল, এই ক্যান্ডেলটা যেটা ছিল, ঠিক আছে, এই দুটো ক্যান্ডেল যেটা ছিল, এই যে আমাদের এই 3 নম্বর যে ক্যান্ডেলটা তৈরি হলো, তখন তুমি এন্ট্রি নিতে গেলে তুমি কি করবে? তুমি এন্ট্রি নিতে গেলে তোমার যে টাইম ফ্রেমটা আছে সেটা তুমি যদি 5 মিনিটে দেখো তাহলে সেটা তুমি 1 মিনিট করে নেবে, ঠিক আছে? তুমি ধরো 5 মিনিটে ট্রেড করো, কত 5 মিনিটে ট্রেড করো, তুমি 1 মিনিট করে নেবে, আর দেখবে মার্কেটে কি এই 3 নম্বর ক্যান্ডেলটা কি সাস্টেন্স করছে মানে ঠিকছে, তাহলে তুমি এন্ট্রি নিয়ে নেবে। তাহলে তুমি দেখতে পাবে মার্কেটে এই যে ক্যান্ডেলটা ছিল 3 নম্বর ক্যান্ডেলটা সেটা এন্ট্রি করছে, এবং তুমি এইখানে করে এন্ট্রি নিয়ে নেবে। এবং তোমার টার্গেট আমাদের যেটা ছিল মিনিমাম 1:3 থেকে 1:6 মারুবুজা টপ টুইজিং বটমে বা মারুবুজা, ঠিক আছে, যেটা আমাদের ছিল। তারপর তুমি দেখতে পাচ্ছ মিনিমাম তুমি যদি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর করো, এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে, এটা আমাদের রেজিস্ট্যান্স জোন। এবার তার জন্য তোমাকে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের ভিডিওটাকে দেখতে হবে। তো এইটা আমাদের একটা সাপোর্ট জোন ছিল, সরি এটা একটা সাপোর্ট জোন ছিল, আর মার্কেট ইজিলি তোমাকে এখান পর্যন্ত একটা মুভমেন্ট দিয়েছে। তো আই থিঙ্ক আজকে যেটা ভিডিওটা ছিল, এই ভিডিওটা আমরা খুব সুন্দরভাবে ডিসকাস করেছি আর তোমরা কিছু নলেজ পেয়েছিল। আর যদি বলবো তোমরা যদি এই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখাবে পরে নেক্সট ভিডিওতে। শিখতে থাকো, নিজের ওপর কাজ করতে থাকো আর নিজের ভুলগুলা শুধরাতে থাকো, এবং নিজেকে তুমি যদি এখন একদম বিগিনার হও তাহলে অনলি স্টক ট্রেডিং করো। তো দেখাবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।